বিচারহীন দিন পেরিয়েছে 100 কোটা। সঠিক বিচারের দাবিতে টিপটিপ অকাল বৃষ্টির মাঝে শনিবার রাতে ফের রাত দখলে নামে শয়ে শয়ে মানুষ। শনিবার এইচপি টাউন মোড় থেকে ট্রাফিক মোড় অবধি র্যালি করে যান সোদপুর এলাকার বাসিন্দারা। সঠিক বিচার যদি হতো তাহলে এত পরপর তো এরকম অন্যায় রিপিটেডলি হতে পারতো না। একটা অন্যায় হয় তার সাথে শাস্তি হয়ে যায়, পরে অন্যায়গুলো আটকানো যায়। যতদিন ওই 14 তলার স্বাস্থ্যমন্ত্রী যদি আমাদের যতক্ষণ না পরিবর্তন হচ্ছে, যতক্ষণ না জুনিয়র ডক্টর এবং সাধারণ মানুষ চেঞ্জ করতে পারছে, ততক্ষণ নারী সুরক্ষার কোনো ইয়ে নেই। সবাই বলে এখন আমরা স্বাধীন, আমাদের স্বাধীনতাটা পালন করাই উচিত না। বেহালা চৌরাস্তায় ডায়মন্ড হারবার রোডের উপরও আছড়ে পড়ে আন্দোলনের আগুন। সে একটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সে তার প্রাণ দিয়েছে। তাই যে অন্যায়গুলি সে দেখেছিল সেই অন্যায় যাতে ভবিষ্যতে না হয় সেই চেষ্টা কিন্তু আমরা যারা সরকারি চাকরি করছি, সরকারি মেডিকেল কলেজে পড়াচ্ছি, আমরা প্রাণপণে চেষ্টা করছি। দেখুন, উনি কি বলছেন না বলছেন জানি না, উনি একজন ক্ষমতাসীন ব্যক্তি, উনি কিছু বলতেই পারেন, ওনার সদিচ্ছা কি আমরা জানি না, কিন্তু আমরা এইটুকু বুঝেছি যে আজকে যদি সত্যি মেয়েদের ওপর ঘটা অত্যাচার কমাতে হয় তাহলে কোনো দলীয় রাজনৈতিক যে সংসদীয় দল যারা ভোটে পার্টিসিপেট করে সেই দলগুলি দিয়ে যে কিছু হবার নেই সেটা আমরা পরিষ্কার বুঝে গেছি। আরজিকরের ঘটনায় রাত দখল বাগুইআটিতে। যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে বলে কর্মসূচি থেকে উঠল হুঁশিয়ারি। ধর্ষণকারীকে খুঁজে বার করে উপযুক্ত শাস্তির দাবিতেই আমাদের এই লড়াই চলছে এবং আমাদের এই লড়াই ততদিন চলবে যতদিন পর্যন্ত না আমরা এই প্রশাসনকে বলতে পারবো যে প্রকৃত দোষী কোথায়, কিসে তুমি ভয় পাচ্ছ, কাকে তুমি ভয় পাচ্ছ, কেন তুমি এই বিচার দিচ্ছ না। রাজীব নস্কর, শান্তনু আচার্য ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।